হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাচ্ছি পনির। তো ঘরোয়া উপায় কীভাবে পনির বানাতে হয় সেই ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, এটা কিন্তু গরুর দুধ। তো আমি এখানে 2 কপ কিন্তু গরুর দুধ ইউজ করছি। আর ব্যবহার করব, মা বাজার থেকে কিনে পাঠিয়ে দিয়েছে, এই যে দেখো, আশীর্বাদের মেট্রো টোনেট মিল্ক। তো এটাকেও হচ্ছে আমি কিন্তু কেটে দিয়ে দেবো। তো ঘরোয়া উপায়ে কীভাবে পনির বানাতে হয় তার ফুল রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবে। তো এখানে কিন্তু বন্ধুরা আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো। যেহেতু আমার বাড়িতে যেহেতু লেবু নেই, তো সেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটাবো। তোমরা চাইলে ছানা কাটানোর পাউডার ব্যবহার করতে পারো, ভিনিগার ইউজ করতে পারো, অথবা লেবু দিয়েও ব্যবহার করতে পারো। যে কোনো টক জাতীয় কিছু হলেই চলবে। তো বন্ধুরা দেখো, এখানে দুধটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। তো দুধটা যতক্ষণ না ভালোভাবে ফুটে উঠবে বা ফুটবে, ততক্ষণ তার আগে কিন্তু কোনো রকমভাবে তোমরা টক জাতীয় কিছু ব্যবহার করবে না ছানা কাটানোর আগে। তো দুধটা ভালোভাবে আমি এখানে ফুটিয়ে নিয়েছি। এবারে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ভিনিগার। এই যে ভিনিগার আমি এখানে নিয়ে নিয়েছি, এই যে ভিনিগার। আর ভিনিগারের মধ্যে কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে নেবে। তো বন্ধুরা, যেহেতু ভালোভাবে ফুটে উঠেছে, এবার ভিনিগার আর জলের যে মিশ্রণটাকে সেটা আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন কিন্তু আমি বাড়িতে পনির বানাচ্ছি। যে দেখো কি সুন্দর, দেখো ছানাটা কেটে গেল। আর এই দিকে দেখো বন্ধুরা, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে দেখাই ভিডিওতে। কত সুন্দর দৃশ্য, খালি দেখো বন্ধুরা, কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে। এদিকে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, পনিরটা কিন্তু এইদিকে ফাইনালি পুরো ভালোভাবে কিন্তু কেটে গেছে। এবার যেটা মেন করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবে। কোনো রকমভাবে লো করতে হবে না বা কোনো রকমভাবে হাই করতে হবে না। তো গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিলাম। দিয়ে এবার একটা পরিষ্কার সুতির কাপড়ের ওপর আমরা এটাকে কিন্তু ঢেলে নেব। এবারে কিন্তু দেখো বন্ধুরা, যে কোনো একটা আমি গামলা নিয়ে নিয়েছি, আর এখানে একটা সুতির একটা কাপড় পরিষ্কার নিয়ে নিয়েছি। তো এবারে এটাকে এর মধ্যে আমি এখানে ঢেলে দেবো। তো বন্ধুরা, আমাদের যেহেতু ভিডিও করার জায়গাটা খুবই কম, ঠিক আছে? তো একদমই যেহেতু ছোট জায়গার মধ্যে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাই। তো সেই পরিমাণে কিন্তু বন্ধুরা তোমরা দেখো, কিন্তু কেউ লাইক করো না, কেউ কমেন্ট করো না, কেউ শেয়ার করো না, কেউ সাবস্ক্রাইবও করো না। তো এইগুলো কিন্তু বন্ধুরা খুব খারাপ লাগে। খুব অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও কিন্তু প্রচুর বানাতে হয় বন্ধুরা। তোমরা প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবও করে দিও। তো যে ছানার জলটা বেরিয়ে গেছে, আর এখানে এই যে পনিরটা করে নিয়েছি, পনির ছানাটা আর কি নিয়ে নিয়েছি। এবার একটা কিছু ভারী কিছুর মধ্যে এটাকে দিয়ে রেখে দেবো এখন আধ ঘন্টার মতো, যাতে এক্সট্রা জলটা যে বেরিয়ে যায়। চলো বন্ধুরা, দেখো শিলের মধ্যে পুরো দিয়ে দিয়েছি, আর এক্সট্রা জলটা দেখো বন্ধুরা চিপলে কতটা বেরিয়ে যাচ্ছে, এই যে জল। তো এবারে এর ওপর নড়াটা চাপিয়ে দেবো। তো নড়া বাদ দিয়ে তোমরা যে কোনো ভারী কিছু ওপরে চাপিয়ে দেবে, যাতে এক্সট্রা জলটা যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং পনিরের সুন্দর একটা সেপ আসে। তো যাই পারে হোক, একটা কিছু ভারী এইরকমভাবে চাপিয়ে দিয়েছি আমি। বন্ধুরা
দেখো এখানে দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। সিল পড়ছে রে। আর দেখো সিল পড়ছে কিরকম, খালি দেখো এই যে এই দেখো দেখো হ্যাঁ। এই যে দেখো বন্ধুরা, এই যে সিলগুলো দেখো বন্ধুরা পড়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর কি ঠান্ডা রে। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। আর কি অবস্থা খালি দেখো বন্ধুরা, যেখানে রান্না করি আর সিল করে পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো গাইস, সিল 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 সিল। সিলটা দেখো, এই দেখো বন্ধুরা সিল করেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জাস্ট অনবরত জাস্ট ঝড় হচ্ছে বন্ধুরা, খালি দেখো। উপরে দেখ, উপরে দেখবি? প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। উপরে দে, উপরে দে, উপরে দে, উপরে দে, উপরে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা সিলটা করেছি না, কি বড় সিল, এরকম টাং 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 করছে টালি। তো বন্ধুরা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, ঠিক আছে। তো পনিরের মানে এক্সট্রা জল বেরোনো দূরের কথা, এক্সট্রা জল ভর্তি হয়ে গেছে আর কি, যাকে বলে। তো যাই হোক, অনেক কষ্টে পনিরের জলটা কিন্তু বার করেছি। তো এবারে তোমাদেরকে চলো পিস করে কেটে দেখা যাচ্ছে। তার আগে তোমাদের দেখা যে কতটা দেখো সফট হয়েছে, খালি দেখো এই যে পনির। আচ্ছা, এবারে আমি এখানে কিন্তু আজকের বানাবো পোলাও আর শাহি পনির। তো তার জন্য ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। খালি পনিরগুলো খালি দেখো কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে পনিরগুলো। তোমরা আমার মতো আমি যেইভাবে বানিয়েছি এইভাবে তোমরা বানিয়ে দেখো, তোমাদের সত্যি বলতে গেলে পনিরটা একদমই সফট হবে আর খেতে দুর্দান্ত হবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।